আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। সম্মানিত দর্শক এবং শ্রোতা, আপনারা যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন, আপনাদের সকলকে আমি অন্তর থেকে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনাদের সামনে অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে হাজির হয়েছি, যেটা হলো মুহররম মাসের রোজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস মুবারকের মধ্যে ইরশাদ করেছেন, যে হাদিসখানা মুসলিম শরীফের মধ্যে এসেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, আব্দুল্লাহ সিয়ামি বাদা রমাদানা শাহরুল্লাহিল মুহররম। নবীজি বলেন, রমজানের ফরজ রোজার পর উৎকৃষ্ট রোজা মুহররম মাসের রোজা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, হিজরত করার পর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়ে দেখতে পেলেন মদিনার ইহুদিরা এই আশুরার দিনে, অর্থাৎ 10ই মুহররমের দিনে তারা সিয়াম পালন করতেছেন, অর্থাৎ রোজা রাখতেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মদিনার ইহুদিবাসীদেরকে বললেন, হে ইহুদিরা, তোমরা কেন এই মুহররমের 10 তারিখে রোজা পালন করো? তারা উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই দিনটা আজিম, ইয়ামুন আজিমুন, অনেক ফজিলতপূর্ণ দিন, অনেক বিরাট সম্মানিত দিন। এই দিনে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা হেফাজত করেছিলেন, নাজাত দিয়েছিলেন, তার উম্মতদেরকে নাজাত দিয়েছিলেন, এবং ফেরাউনকে এবং ফেরাউনের বাহিনীকে পানিতে ডুবিয়ে ধ্বংস করেছিলেন। এই জন্য হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মুহররমের 10 তারিখে কৃতজ্ঞতার স্বরূপ আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখতেন। এই জন্য আমরাও এই দিনে রোজা রাখি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাজাতে কৃতজ্ঞতা আদায়ের ক্ষেত্রে নবীজি বলতেছেন, আমরা হলাম তোমাদের চেয়ে বেশি উপযুক্ত এবং বেশি হকদার। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই এই আশুরার দিনে রোজা রাখেন এবং সাহাবীগণকে রোজা রাখার নির্দেশ দেন। এই হাদিসখানা বুখারী ও মুসলিম শরীফের মধ্যে এসেছে। এটা আরবি ইবারত রয়েছে। আমি ভিডিওটা যাতে লম্বা না হয়, শুধু বাংলা বলে আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিবসে রোজা রাখতেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস মুবারক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিবসে মুহররমের 10 তারিখে রোজা রাখার নির্দেশ দেন এবং নিজেও রোজা আদায় করেন এবং সাহাবীদেরকে রোজা রাখার হুকুম প্রদান করেন। তখন তারা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই দিবসে আপনি এই জন্য রোজা রাখার কথা বলতেছেন যে ইহুদিরা এই দিবসে রোজা রাখে, অর্থাৎ 10ই মুহররমে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কৃতজ্ঞতার জন্য এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই হকদার হিসাবে তারা এই দিবসে রোজা রাখে এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু রোজা রাখছিলেন, তারা এই কারণে রোজা রাখে, ইহুদিরা রাখে। এখন আমরা যদি তাদের মতোই, ইহুদিরা একদিন রোজা রাখতো, আমরাও যদি এরকম করি, তাহলে তো তাদের সাদৃশ্য হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক কথা শোনার পরে বলতেছেন, সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো তাদের বিরোধিতা করার জন্য আসছি, আমরা তো তাদের অনুসরণ করার জন্য না, তারা যে কাজটা করতেছে সেটা করার জন্য না, আমরা তো এরকম করতে পারি না, তারা একটা রোজা রাখে আমরাও একটা রোজা রাখবো, এরকম না। তাহলে আল্লাহ রাসূল এই কথা শোনার পরে উত্তর দিলেন, আমি যদি আগামী বছর জীবিত থাকি তাহলে 9ম তারিখও রোজা রাখবো, অর্থাৎ 9ম তারিখও রাখবো, 10ম তারিখও রোজা রাখবো। আল্লাহ রাসূলে জানাই দিলেন একটা রোজা না, 2টা রোজা রাখার জন্য, কারণ একটা রোজা রাখলে ইহুদিদের সাদৃশ্য হয়ে যায়। সেজন্য মুমিন মুসলমান ভাইরা, আপনারা এই মুহররম মাসে 9ম এবং 10ম 2টা তারিখে রোজা রাখার চেষ্টা করবেন, যেহেতু হাদিস মুবারকের মধ্যে এসেছে। আর যদি কেউ 9ম তারিখে মিস হয়ে যায়, আপনারা 10মের সাথে 11তম এই 2টা রোজা রেখে নেবেন। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস মুবারক এসেছেন, তিনি বলেন, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, আশুরার রোজা পালনে আমি আল্লাহ পাকের দরবারে আশা করি যে তিনি বিগত বছরের গুনাহ মাফ করে দিবেন। এই যে আশুরার রোজা, 10ই মুহররমের রোজা, 9ম 10ম এবং 10ম 11
11তম। অনেক মা বোনেরা আছেন 1 থেকে 10ম পর্যন্ত রাখতেছে, আলহামদুলিল্লাহ। অনেকে 5টা রোজা রাখতেছে, অনেকে 2টা রোজা রাখতেছে। অনেক মা বোন আছেন এবং অনেক ভাইয়েরা, অনেক আমাদের তরিকতপন্থী ভাইয়েরা, অনেক মুসলমানেরা এই রোজা রাখতেছেন, আলহামদুলিল্লাহ। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, তোমরা 9 এবং 10ই মুহররম রোজা পালন করে ইহুদিদের বিরোধিতা করো। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস মুবারকের মধ্যে বলে দিয়েছেন, এটা নবীজির হাদিস না, সাহাবীর হাদিস। সুতরাং আমাদের উচিত এই দিবসে রোজা পালন করা, সিয়াম সাধনা করা। তবে মনে রাখবেন, শিয়ারা যে কাজগুলো করে সেগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। 10ই মুহররমের দিনে তারা প্রচলিত অশুভ তাজিয়া মিছিল করে, মরসিয়া তথা নবীর পরিবার পরিজনের কারবালা বিয়োগান্ত ঘটনা, বিপদ সমূহের কথা স্মরণ করে উচ্চস্বরে ক্রন্দন ও বিলাপ করা এবং গান বাজনা করা, এগুলা থেকে বিরত থাকবেন। এবং অনেকে নিজের শরীরের উপরে আঘাত করে, যা শিয়াদের কাজ। মনে রাখবেন, নিজের শরীরের উপরে আঘাত করা নিষেধ, এগুলা থেকে দূরে থাকবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।